الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة शान सहाबार महती माहफिल तरफथुन महती माहफिलुर तरफथुन निर्धारित विषय बस्तुर सामने राखी आनारा श्रद्धार पात्र उलमाए किराम सुदीबृंद मुरब्बी महल और प्रिय भाइयों सामने नबी আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সংক্ষিপ্ত পবিত্র উগ্র হাদিস শরীফ তিলাওয়াত করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন সরাসরি ফোনিয়ে কয়েকজন সাহাবী এ হাদিস বর্ণনা করেন। হযরতে আলী মুরতদা রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, হযরতে জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইতনা ব্যাগ গুণে এ হাদিসুর বর্ণনা দিয়ে আর বিষয়বস্তু কারবালার সুহাদার ইতিবৃত্ত ঘটনার তাৎপর্য। ইসলামের মধ্যে বড় বড় ইতিহাসবিদল যারার ইতিহাস গ্রন্থ নির্ভরযোগ্য ইসলামী জগতত ফান্নুর রিজালর বড় বড় মুহাদ্দিসিন কিরাম যারার রিজাল গ্রন্থ ইসলামী দুনিয়াত হযরত মুহাদ্দিসিন ইকরামর জগতের মধ্যে নির্ভরযোগ্য
ইতনা কারবালার বয়ান দিতে যাইয়ে সিনেরুর আদ্রাকির বয়ান দি হৃদয় বিদারক ঘটনা। ইসলাম আর মুসলমানের বিরাট একটা কলঙ্ক। বিজাতীয়র হাসনের কামিয়াবির ধারার প্রান্তর মতো এই ঘটনা। তবে মুসলমানের খোয়ালত আছে ঘটনা গঠন, আল্লাহ ঘটাই গঠে গিয়ে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিবুর পরিবার যে নির্মম ব্যবহার করছি, যে নির্মম নির্যাতন চালাই ইতিহাসের অধ্যায়ের এই ঘটনায় খালা করে ফেলে। মুসলমানে কেন আল্লাহর হাবিবুর পরিবার এত বড় অঘটন ঘটেছে? আল্লাহর হাবিবুর পরিবারের এত বড় ভয়াবহ একটা মারাত্মক একটা ব্যবহার দিক পারিল কেন? শিশুদি খাম করছে কি কথা খেয়াল করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরি ইমানানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত বড় ব্যবহার গরিব ফেলল কেন? কথা খেয়াল করি। আর কিছু না, মানর সম্মানর পদর লালস, দুনিয়াবি মান সম্মানের লালস, দুনিয়াবি উচ্চ পদর লালস, হীন স্বার্থ লালস, অর্থ আর সত্যর লালস, কথা খেয়াল করি। এই জগৎ জেনে খামিনি জিনিসই মুসলমান আধা বানাই। এখনো গোটা পৃথিবীর মুসলমান জগতরে আধা বানাই জিনিসই নেই, না নয়? মানর লালসে আল্লাহর হাবিবুর গাইল দিয়ে, আল্লাহর হাবিবুর গাইল দিয়ে দেখুন রই। আল্লাহর হাবিবুর শানত বেয়াদবি করছে যে তার পক্ষপাতি করছি, করছি না ন করে ফনে করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খৈর ইমানের নিদি তেরা। ধনের লালসে, দৌলতের লালসে, ফদর লালসে এইসব মজ্জান করছি
এখনো ঘরের কিয়ামত পর্যন্ত জালিম হলে গড়ি যাব। ইতেনার ঘটনা ফোনে আর ইতেনার গাইল দিলাম আর ঘটনা আর ফরের গুণে ফোনে রে ইতের আত্মন বেশি গাইল আর নদীব না। আর ঘটনা যদি ইতের আফুন তো আর ফরে আইয়ে রে আর জুতা দিয়ে রে তেরা সম্মান না। কথা খেয়াল করি হযরতে হাসান ইবনু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র, হিজরির ৩য় সনের মধ্যে দিতেন জন্ম, শাবানের মাঝামাঝি অথবা রমজানের ২-১ দিন আগে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কুফার জামে মসজিদুত তাকরীর চলে আইলি, বয়ান দিয়ে চলে আইলি। আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু, যার সম্বন্ধে আল্লাহর হাবিব ফরমাই আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আই জ্ঞানের মহানগরী। হুজুরে ফরমাতন দে আই জ্ঞানের মহানগরী, আলী সেই মহানগরীর মেইন গেট। জ্ঞানের মহানগরীর মেইন গেট ইবখন আলী মুরতাদা আসাদুল্লাহিল জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু হাসান ইবনু আলীর সামনে বললি, হাসান ইবনু আলী তাকরীর বন্ধ করে ফেলা। আই মদিনাতুল ইলমের বাবার সামনে কেন ওয়াজ করছুম, বয়ান দিউম। একতাল্লাই হাসান ইবনু আলী বক্তৃতা দিতুল আলী জামে মসজিদুল কুফাত, আলী রাদিয়াল্লাহু আনহু টেন্ন ভাইফান লুইর বুনতু। একদিন জুমার তকরীর শুনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পড়েন, দুররিয়াতাম বাদুহা মিন বাদ, বংশ একজনের উৎপত্তি, এক বংশের উৎপত্তি আরেক বংশোত্তম। আলী যেরকম আলীর বংশ দিয়ে উৎপত্তি হয়ে ইব এরকম। ইয়ান দেখা যায় আইজেন জ্ঞানের মহানগরীর মেইন গেট। আরে মেইন গেটের মধ্যে হাসানও আছে হুসাইনও আছে। আলী খাইলে কেন এই গেটের মধ্যে? আলী মুরতাদা খালি গাইন, আলী মুরতাদার পরে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। চরিত্র কেন সুন্দর! হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
মদিনার গলি গদিয়ে হাঁড়িজের উগ্র নৌজওয়ান নিগ্রো আফ্রিকান ফোয়া খাজুর বাগান একখানার ভিতরে ফুয়ানা রুটি খার সামনে কুত্তা গোবর কুত্তা গোলাম এইভাবে হাফসি রুটি কারিকে সাইর ওই গোলামে কেন করে একটু সিঁড়িয়ে নিজের মুখ দে আর একটু সিঁড়িয়ে কুত্তের সামনে দে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাশা সাইর ওই কিছু নহর যেতে গুড়া রুটি খাওয়াই অর্ধেক গোলামে খাইয়ে আর অর্ধেক কুত্তারা খাবাই হাসান রাদিয়াল্লাহু আনহু গোলামে মুসাল্লাত দে তুই খন সদায় আবানুবনি উসমানের গোলাম ইয়ান বাগান খার খাজুরের বাগান ইয়ান খার কথা আবানুবনি উসমান আনসারী রুটি কুত্তারে তোরা খাবাই নয় না একবারে ফোন ফোন তুই অর্ধেক কুত্তার অর্ধেক খাবাই না রুটি কুত্তারে তোরা করে খাবাই নয় না তুই অর্ধেক খাইলে কুত্তার অর্ধেক খাবাইলে কথা কি গোলামে জবাব দে হুজুর আইজান আল্লাহর মখলুক কুত্তাই বা আল্লাহর মখলুক আল্লাহর রুটি দিয়া তোর মধ্যে রুটি খায় আল্লাহর মখলুক কুত্তাই বা সাই রই আত্মিবে সগু সগু সাই রে সরম লারিবে তুন বেশ খাইতি কুস্ত সগু সগু সাই রে কুত্তর তুন বেশ খাইতি আত্মে সরম লাই মানুষ কিরকম নিজের বাইরে জ্বর নিজের সম্পত্তির মালিক করে যে উন সত্য দালের উন মানুষ কিরকম ইতারা যদি লম্বা লম্বা ওয়াজ করে ওরে নিজের বাইরে ফোন আর নিজের বাইরে ফুরানো দেখাই বেলার বইনের ফোন আর বইনের নদী গসব করে খাই ফেলার তরকার কথা তুলিলি যা তা ব্যবহার করেন মানুষ যে এ হাফসি গোলামি বললো একখানা তুলনা করিস না অন্য মানুষ আরো মানুষ ইতার সামনে আরো যদি সুর তুন খারাপ হয় ওই কেনার মর্যাদা হইত তো হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গোলাই বেরখতে তুই একখান তোমার আল্লাহর কসম দি কর তুই বইও যেতক্ষণ আয় নয় এতক্ষণ বইতে হবে বইবে নি বসুন আয় তোমার আল্লাহর কসম দি কর যে আয় যেতক্ষণ নয় এতক্ষণ কেন বইও দয়া করি এরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবান ইবনে উসমানের বাড়ির যাই রে ইবেরে ফুসে গেরে ইবের আতর ধরিয়ে রে ইবের তুন বাগানি এনে কিনে ফেলে গোলাম ইবেও কিনে ফেলে বাড়ির যাই রে দাম আদায় করে গোলামর যে বাগানো তারপর আয় হতে আল্লাহর বান্দা আয় আবান ইবনে উসমানের বাড়ির যাই রে বাগানও কিনবি তোমারও কিনবি আয় তোমার আজাদ করে দিলাম তুমি আল্লাহর রাস্তার মধ্যে আজাদ থাকবে বাগানিয়ানের মালিক তোমারে বানা দিলাম ইয়ান আজীবন তুমি ব্যবহার করিবে মানবাধিকার বুঝো ওখানে কন না মানবাধিকার অর্থ বুঝলি কখন
সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিব যারা শিক্ষা গ্রহণ করছে তার সামনে মানবাধিকারের যে নারী অধিকারের শব্দ অর্থ বুঝা বাড়ি তখন একচল্লিশ হিজরির মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করল। 41 হিজরি কুফার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু কি বরণ করল? শাহাদাত বরণ করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজ এবারে মুসল্লাতে অন হাসানরে রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঘোষণা দিয়েছেন। অনেক ঘোষণা দিয়েছেন। হাসান অনার ফরদি ইসলামী দুনিয়ার খলিফা, ইসলামী দুনিয়ার প্রেসিডেন্ট, প্রশাসক হন হাসান। অনেক ঘোষণা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান রোজ এবার আগে দিয়ে বয়ান দেন আল্লাহর হাবিবুর ফরদিয়ের শাসন খানে চালাইব নাম ধরি ন যায়। মুসলমান হলে বাঁচি লই মুসলমান হলের নেতৃত্ব দিব খনে মানুষ বেড়ে আর মতর ফরদিয়ের মুসলমান হলে বাঁচি লইব মুসলমান হলের দুনিয়ার ইসলামী জগতের নেতৃত্ব খনে দিব। আয় আলী ওরের নাম লইতাম নন নির্ধারণ করে দিতাম নন নির্দিষ্ট করে না যাইব। ইতেন রোজ অনার আজ্ঞানিতুন সাহাবায়ে কেরামল তাবিঈনল হাসান রাদিয়াল্লাহু আনহু তোমাদি বাইতে জরবি খেলাফতের বায়াত জবরদস্তি অনতে বায়াত দেন ফরিমার আরে অনে খলিফা আর ওরা তোমাদি বায়াতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তান রুজনের পরে তান শাহাদাতের পরে গোড়া ইরাকবাসী আল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে বাইত গেল। ইরাকিয়দের বিরাট একটা দল ইতারার ইচ্ছা ইতারার সংকল্প যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করেন। নও মুসলিম ইসলাম সম্বন্ধে পুরো জ্ঞান ন রাখে জিদের মধ্যে আগে বাড়িবার চেষ্টা করে। 4 মাস পর্যন্ত খেলাফত পরিচালনার ফরদিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি করে ফেলেন। গোটা ইসলামী দুনিয়ার খেলাফতের বার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাওলা করে দিল। যে সময় 4 মাস খেলাফত চালাই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ফালানোর ফরগন্দি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ফরতুন ওই 4 মাসের মাথা দিয়ে এর 30 বছর পুরো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খোঁজে গোটা দুনিয়ারে আর ফরদি নবুয়তের প্রশস্ত রাস্তার খেলাফত চলিব 30 বছর। কত বছর? 30 বছর। আল খেলাফতু আলা মিনহাজিন নবুওয়াতে মিন বাদি 30 সানা।
আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইন্তেকালের পরে নবুয়তের সিলসিলার নবুয়তের ধারার খেলাফত চলিব যে, শাসন চলিব যে বছর, নির্ভেজাল ভাবে 30 বছর। সুম্মা ইউতিল্লাহু মুলকাহু মান ইয়াশা। ইমাম তাবরানী আল মুজামের মধ্যে হাদিস সংকলন ফরমান, সুম্মা ইউতিল্লাহু মুলকাহু মান ইয়াশা। খেলাফতর 30 বছর পরিপূর্ণ হওয়ার পরে ইয়ার পরে রাষ্ট্র, ইয়ার পরে সরকার আল্লাহ যারে মনে হয় তারে দিব। আল্লাহ সরকার রাষ্ট্র যারে মনে হয় তারে দিব। আল্লাহ যে এনে চলার খাম তো এনে চলের, আর জনগণে বুঝি ছাড়ি নে। একত আল্লাহ হই উল্লাহ করে চিল্লে চিল্লি করি। ইরাকে নে তোলে সিল্লার ওরে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে কিল্লে গেল। ইসলামী খেলাফত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপর্দ কিল্লে গেল, হওয়ালা কিল্লে গেল, ইতনে কিল্লে সঁপে দিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, গোটা ইসলামী দুনিয়া শাম ফুতে দখল করি পেলাই, ফিলিস্তিন ফুদ্দা ইসলাম আর আয়ত্ত আনি পেলাই। যদি আইন লড়াই করি 70 অথবা 80,000 মানুষ শাহাদত বরণ করিব। খালি কিয়ামতের ময়দানের মধ্যে এইটার রক্তর ব্যাপারে আল্লাহ যদি হাসনত সওয়াল করে, হাসনত কোনো জবাব নাই। কর না ইবে দেশ দরদি না ফের দরদি মানুষ, ইবে কি জনগণের দরদি না ফদর দরদি না হইবেন না? ইরাকে নে তোর ব্যাকুল খবর বাঁধিছিল আর অনে এতর খাম কেনে করলেন। অনের বাফর খেলাফতের নবুয়ত অনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হালা কেনে করলেন। হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, মুসলমান হলোর রক্তর হেফাজতুল্লাহ। 80,000 70,000 মানুষের খুনের জবাব খালি কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ যদি হাসানের তীরে গড়াইরে ফুসল লয়, হাসানতে কোন জবাব দিবের শক্তি না। মানুষ মারিয়ে ফত আসিল গজ্জ দেশের মধ্যে জ্বলাই গেল ফত হাসিল লাগতো। এখাম হাসনে করে থাকত ন, হাসনের সামনে দেশের রক্তর দাম, দেশের দাম, জনগণের দাম একতাল্লাই। আরো তো দেশ দরদি এন দরদ করে সারি কিনে দি 4-5 জন সিভিং করে। আরো জনদরদি খন না, জনদরদি না একেরা সেবা করিবার সুযোগ দিন লেগি দেয় পোস্টারত। মেম্বার হন, চেয়ারম্যান হন, ব্যাগগুলো লেগে দিয়ে না। আর জনগণের টিয়া করে জনগণের টিয়া করে নাকি জনগণের বাপডা গিরে তেতিয়ে দেয়। ছাব্বিশে কথা না, জনগণের টিয়া করে বলে কথা। দেশ ও দশের সেবা করার সুযোগ দিন। দেশের সেবা করা হচ্ছে না, ফেটের সেবা করা হচ্ছে।
দেশের সেবা করো দিলে স্বার্থর সেবা করো যে, দেশের সেবা করো দিলে নিজের ফতর সেবা করো যে, কি সেবা? দেশের সেবা করে ইবে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা দেশের সেবা করে এখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজহারে গেল, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খোর বাঁধি রয়ে দেয় আর মতর ফর দিয়ে রে ইসলামী দুনিয়ার খেলাফত পরিচালনা করিব হাসান ইবনে আলী। এটা খোর বাঁধি রয়ে দেয় আর ফর দিয়ে রে খেলাফত পরিচালনা করিব হাসান ইবনে আলী করিব। এটা নামও ধরে ফেলে আর ফরদি হাসান ইবনে আলী খলিফা হইব। নূহ আলাইহিস সালামের ফেড়ে কেনান দজ্জি, নূহ আলাইহিস সালামের ফেড়ে কেনান দজ্জি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফেড়ে ইয়াজিদের দজ্জি। চোকে নারা তবিয়ত বে হুনার বুদ তাজুল আউলিয়া, আউলিয়া জগতের শিরোমণি হযরত শাইখ সাদি রাহিমাহুল্লাহ ফরমাতেন যে চোকে নারা তবিয়ত বে হুনার বুদ পয়গম্বর জাদগি কদরশ নায়াফজুদ। তবিয়ত কেনানোর ভিত্তি প্রস্তর খারাপ হই, ভিত্তিপ্রস্তর খারাপ হয়ে কেনান বেঈমান, কেনান ইমান হারা। ইমান হারানোর কারণে পয়গম্বরের ফুতনের সত্ত্বেও খাম নয়, সম্মান ন হয়, মান ন হয়, জাহান্নামত তুন খালাস ন পাই না। ইবে পয়গম্বরের ফুত ইবের একটা তোয়াজ করি দুনিয়া ন করে আল্লাহ ন করে, বুঝছি না। ইসলামের মধ্যে যোগ্যতা ছাড়া ফল্লার ফুয়া তল্লার ফুয়া শুধু ইয়ানের কোনো দাম নাই, কোনো দাম নাই। যোগ্যতা ছাড়া ফল্লার বউ তল্লার বউ, ফল্লার ফুট তল্লার ফুট, ফল্লার জি তল্লার জি, ইসলামের মধ্যে কোনো দাম নাই, কোনো দাম নাই। চোখে নারা তবিয়ত বে হুনার বুদ পয়গম্বর জাদগি কদরশ নায়াফজুদ। পয়গম্বরের ফুতনে সম্মানী ন বানায়। ইয়াজিদুর অন্তর খারাপ হনে, ইয়াজিদুর চরিত্র খারাপ হনে, ইয়াজিদুর খেয়াল দিয়ান খারাপ হনে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর ফুতন খামন। ইয়াজিদ যে খাম করে ফেলে ইসলামের ইতিহাসের যে কলঙ্ক করে ফেলে, ইসলামের পবিত্র ইতিহাসের যে খালা করে ফেলে, ওরে কিয়ামত পর্যন্ত এ কলঙ্ক আর মুছত ন। কথা বুঝু তাই না। ইয়াজিদ টের ভাই আর বাফার আর বাফর পরে খলিফা বানাইতে চাইলো পাইত ন। হাসান ইবনে আলী আছে, এই কথা আল্লাহ ষড়যন্ত্র গড়িয়ে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ খাওয়াই দি মদিনায়ে মুনাওয়ারাত। মা যদি খাজল লাগাই দেয় মাই ফলরে, খাজল লাগাই দেখারে কারণ বেড়ি ছাড়া এত বড় ধ্বংসাত্মক কাম করা সম্ভব নয়। মহা ধ্বংসাত্মক কাম করতে বেড়িলা, দুনিয়া ধ্বংস করতে খিলা, গোড়া রাষ্ট্র ধ্বংস করতে খিলাইব মাই ফলাইব। যতক্ষণ পর্যন্ত মাই ফরের সাজাই ফারায়
ইবলিসের সামনে তুলি না দে এতক্ষণ পর্যন্ত ইবলিস আল্লাহর রাজি নয়। হযরতে জালালউদ্দিন আরিফি রুমি রাহিমাহুল্লাহ মসনবী শরীফের মধ্যে ঘটনা বয়ান ফরমাই, যখন একখানে দিয়ে বাদ্য বাজে না আর একখানে যুবতী আজাফার সামনে আনে দি ইবলিসুর, তো ইবলিস কথা আল্লাহ বসে দিয়েন তো আইলে আমি আনফাই আল্লাহ আশা করো আর কিছু লাগতো না, আল্লাহ আর কিছু লাগতো না। এবারে তোর বন্দা যখন বাগর মতো অনুরোধ শিয়ার করছুম অনুরোধ জাহান্নামত গলা দিও। ওয়ালাউদিল্লান্নাহুম ওয়ালাউমান্নিয়ান্নাহুম ওয়ালাউদিল্লান্নাহুম ওয়ালাউমান্নিয়ান্নাহুম ওয়ালাআমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। সূরাতুন নিসা আল্লাহ ফরমাতে ইবলিসের উক্তি, কার উক্তি? ইবলিসের উক্তি আল্লাহ বয়ান করতে কোরআনত। আল্লাহ রে তোর কসম খাই হজ গোটা মানব জাতির আয় ভ্রষ্ট বানাইম আফতানিয়ম আফতানিয়ম ওয়ালাউদিল্লান্নাহুম। আরেক আয়াত সূরা হিজরত, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শব্দই বেইনি ইবলিসের উক্তি আল্লাহর মাঝে ইবলিস কি হই ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রে তবে তোর বন্দল জোন তুই বেশি লইস তোর খাজল্লাই ওনরা খাইতাম না কিছু করি মাই ভাই তারা খলত তুলে দিল ই তারা লাথি মারি বহুত দূরে ফেলে দিও। খামো যেন কথা বুঝি। মাইফার মাধ্যমে ইয়াজিদি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ খাবাই একবার না কয়েকবার। প্রথমবার বিষ দিয়ে বিষে খামনগরের আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ফিলিস্তিন গেল এক ফাদ্রিল অত্তরই লড়াইয়ের ব্যাপারে আলোচনা করি বেলায় মানুষ বুড়ো পাদ্রি ফসল অনথৈলেত কি কজ বিষ কজ অনে থৈলেত বিষ লেখা আল্লাহ কথা হয়ে বেলা বিশ্ব রাষ্ট্রের এত বড় প্রতিনিধি গুরুত্বপূর্ণ রাষ্ট্র লইয়ের কথা হইবেন অনেক গাটি বুতুর বিষ লইয়ে গেলে কথা হইতে নিঃসন্দেহ অনল্য কথা বনিলি বনিলি ফাদ্রি জবাবদার অনল্য কথা বনিলি বনিল যদি নমনে নবনে জিল্লে তুন মদ বালা একথা আল্লাহ অনার সামনে বিষ খাইয়ে রু দিবে লইম একথা আল্লাহ বিষ লইয়ে সেই দি। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদ্রির হদ যায় বিষে কি মানুষ মারি ফেলা না, বিষতে মৃত্যুর কি শক্তি আছে না? এন হইরে বিষ নেলা ফেলাই বিষ কথাই নেলা ফেলাই নেলাইয়ের কি হয় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর নাম লয় খাবে লাগি কথা বলেন আল্লাহ হতা হোক ফাদ্রি রেখ ফাদ্রি মতর মালিক আল্লাহ হায়াতর মালিক আল্লাহ বিশ মতর মালিক নো যে আল্লাহ হায়াতর মালিক মতর মালিক আল্লাহ এবার দর দিবে সেই লড়াই করিবে সেই দিন লড়াই আসল মকসদ নো উদ্দেশ্য নো ফাদ্রি কলমা ভরিলে ন কথা বনিব নবনিলে বিষ খাইব দুইয়ের তুই এক কান করিব ই আর কান করি ফেলে ইয়ে কলমা ভরিলে বিষ দিয়ে হামনো আরো থেজি বিষ দিল কয়েকদিন পরে একখানা লজ্জে যে বিষ এক ফোড়া দিলে মানুষ থেকে মরে দেখো এতান এতান খাবাইদের যে খবর নোর
যেতে বারবার বিষ দিই আল্লাহর হুকুম আগে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতের বিছানার মধ্যে শুয়ে গেল দরফরার ছটফটার বেশি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া এরে বসে বড় ভাই অনরে পিছ দিয়ে দেখনে অন জানন অনখন না রে অনেক বিষ দিয়ে হনে অনেক জানো আরে হন না ডাক দিয়ে বই গেল হদ্দে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে হোসেন আয় দারুণাগরের অমুকে বিষ দিয়ে নাম নতর যদি সত্যই মানুষ বিষ দিয়ে যায় আরে বেকুশল লাগছে বিষ দিয়ে কোনো খন অনে কাদের নাম কইলে কি দিবে কাদিবে হত্যা করে দিও কিনলে বিষ দিয়ে দিবে হত্যাকারী বিষ দিবে হত্যাকারী হত্যাকারীর শাস্তি হত্যা হত্যাকারীর শাস্তি হত্যা জানের বিনিময়ে জান প্রাণের বিনিময়ে প্রাণ এটা ইসলামের কানুন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জবাব দেন হুসাইন আয় ধারণা করির অমুকে বিষ দিয়ে যদি মানুষিবে বিষ আসলে মানুষিবে বিষ দিয়ে দাও তাহলে তোমার বেড়ে কিছু করণ ফট্টু ওয়াল্লাহু আশাদ্দু বাসান ওয়া তানকিলা এ হুসাইন আল্লাহ আছে আল্লাহর দ্বারা বেশি কঠিন আল্লাহর শাস্তি বেশি কঠিন আয় আল্লাহর শাস্তির উপর নির্ভর করছি তুই হুসাইনি বেড়ে কিছু করিতে কেন আয়ের দানে হইলে বেরি নাম যদি সত্য বিষ দিয়ে দাও তাহলে আল্লাহ আছে আয় ধারণা করি হইলাম মানুষের নাম অমুখে বিষ দিই যদি আসলে এইবার বিষ না দে তুই যে এইবার হত্যা করি তো খালি এইবার রক্ত লইয়ে যখন আল্লাহ দরবারত আয় হাসানে এবার রক্তর কি জবাব দিও আইবের রক্তের জবাব কি দিই হোসেন কথা বুঝতে না মানুষের রক্ত দাম আছে না আছে না হিয়াল কুত্তার রক্তের দাম আছে বর্তমান পৃথিবীর মানুষের রক্তের কোনো দাম না আছে না এখন না আছে না হিয়াল কুত্তার জীবনের দাম আছে বর্তমান পৃথিবীর মধ্যে মানুষের জীবনের কোনো দাম নাই আরো স্লোগান দেন মানবাধিকারের আর নারী অধিকারের কথা বুঝতেই নি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করিল শাহাদাত বরণ করিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অক্তর মধ্যে দুনিয়া তুনজার গই আয়েশা সিদ্দিকের ডাক মারি হজ যা আয়েশা ওই যে খাইবরের লড়াইত ইহুদি মাই ভোগ বিষ খাবাইল সামান্য বিষ ফেড়ে বুতর ডুবল গই আয়েশা আজিয়ে বেশি নে খাম ঘরের আয়েশা সিদ্দিকার হুজুর ফরমাত আয়েশা ওই যে খাইবরের লড়াইত ইহুদি মাই ভোগ সল ডোয়ার মধ্যে বিষ দিয়ে আর খাবাই দিল একখানা করে বিষ ডল লইল আয়েশা আজিয়ে বেশি নে খাম ঘরের তার মানে আল্লাহর পয়গম্বর দুনিয়াতুন শাহাদাতের মত লইরে দুনিয়াতুন রুখসত এই হাদিসের মর্ম হইছে হুজুরের মৃত্যু শাহাদাতের মৃত্যু হুজুরের মত শাহাদাতের মত হুজুরের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল যে বিশুদ্ধ দ্বারা আল্লাহর পয়গম্বরের শাহাদাত বরণ করছে
অদে বিশিবে দিয়ে রে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে। নানা যে নাতি দুজনের শাহাদাত একই পর্যায়ে। তার মানে নানা যেন বিশের দ্বারা শাহাদাত বরণ করছে, ওরে নাতিও বিশুর কারণে বিশুর দ্বারা ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বকির মধ্যে দফন করা গিয়ে আর জান্নাতুল বকি হইলেরি বকিউল গরকত, বকিউল গরকত জিয়ানের আর জান্নাতুল বকি হয়। জান্নাতুল বকির মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর দফন করা গিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করল, ইয়াজিদুর রাস্তা খুলে গিয়ে গই, ইয়াজিদুর রাস্তা খুলে গিয়ে গই। রাস্তা কার খুলে যায়? ইয়াজিদুর। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে ফেলে ইটের করেন না পারে। ইয়াজিদ ভবিষ্যতে দাঁড়িয়ে খেলাফত পাইলে কত বড় অন্যায় করে বুঝিন না পারে। বুঝছে ইয়াজিদ ভালো হয়েছে দিন তোরা মোরা দৌড়াছে ইন ব্যাগিন যাইবে গই ডগে ডাকে ইন বুঝিতে। চল্লিশ হিজরির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করল। 56 হিজরির আগতে গিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করল। 56 হিজরির মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া ইসলামী রাষ্ট্রের মধ্যে এলান করে দিল ইয়াজিদের মধ্যে খেলাফতের বায়তে বেললে। সাধারণভাবে মানুষ অবজ্ঞা প্রকাশ করিল, সাধারণভাবে মানুষ ইনকার করিল। কিন্তু ইয়ার পরেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছু কিছু মানুষের ইজরাতের মধ্যে বায়াত করা দিয়ে খেলাফতের। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 56 হিজরির শেষ হতে যাইয়ে মক্কার মধ্যে হজ করিবার লাগেল। মক্কায়ে মুকাররমাত শামতুন ফিলিস্তিনুতুন মক্কার মধ্যে সাধারণভাবে ব্যাগনতুন ইয়াজিদের পক্ষে বায়াত লইল। ইয়াজিদের পক্ষে বায়াত লইল। বুট লই দেরি তাজিল কি বায়াত নেই ইয়ারা বুট লই দেরি, কিন্তু আবার তরিকার মধ্যে আসমান জমিন ফরক। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আইরে মসজিদ নববীর মধ্যে খুতবা দিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবরদস্তি ব্যাগনতুন বায়াত লইল ইয়াজিদুর তরফতুন। কয়েকজন সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজনে বায়াত নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা ফোনের লেকচার, ফোনের বক্তৃতা, ফোনের ব্যাগনতুন জবরদস্তি বায়াত লই বায়াত হই, কিন্তু কয়েকজন বায়াত নয়। হযরত হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতানা বায়াত নয়। বায়াত নয়, ইনকার নগরে, বিরুদ্ধে কোনো পদক্ষেপ নলয়, নামাতি রই বাধা নদে কোনে কি আরে বিরুদ্ধে কোনো পদক্ষেপ ননে, নিজের গায়ে নিজে বাঁচি রই ইতানা। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবি বকর, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতানা বাপুত বেগুন সাহাবী। প্রত্যেকজন বাপুত সাহাবী। বাপুত বেগুন কি? আব্দুর রহমান সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আবু বকর সিদ্দিকের পুত।
আব্দুল্লাহ সাহাবী, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ সাহাবী, ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আব্দুল্লাহ সাহাবী, জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর বাপ্পু সাহাবী, আর হাসান হুসাইন ইবনে আলী বাপ্পু দুজন সাহাবী, বাপ্পু দুজন সাহাবী। হুসাইনের হুজুর কেন মাহবুব দিচ্ছি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিনে বেড়াইয়ের খাঁদি উঠছি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কি সোয়াদ দিয়ে না কিল্লি না কি হই জানে সিল্লের খাঁদি উঠছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানের মধ্যে আওয়াজ গিয়ে দূরে এসি, ফাতেমা তো আর হইলাম না, হুসাইন যদি কষ্ট হয় আর কইলাম মধ্যে কষ্ট লাই, হুসাইনি কষ্ট পাইলে আত্মে কষ্ট হয়, ফাতেমা তো আর হইলাম না। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সোয়াদ দিলি, আল্লাহর হাবিব কষ্ট পাই বলে আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান করে, এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরি ওরে সরকারি ফল লাভ করি বেল্লাই, রাষ্ট্রের প্রতিনিধিত্ব লাভ করি বেল্লাই, রাজত্ব করি বেল্লাই, প্রেসিডেন্ট বনি বেল্লাই যদি জয়রা দিয়ে যায় আল্লাহর পয়গম্বর তো কেন লাগি কেন লাগি হন না। মা তো পরে সোয়াদ দেয়, শাসন করে দেয় না, না দুশ্মনী করে দেয়? মায় পরে সোয়াদ দিয়ে দেয়, শাসন করে দেয় না। এবার কি শত্রুতা না? এবার তো ভালোবাসা, এবার তো মায়ার কারণে দিয়ে দেয়। ইয়ার পরে হুজুর ফরমাত যে ফাতেমা হুসাইনি দুঃখ পাইলি আর খুলজার মধ্যে দুঃখ পায়, হুসাইনি কষ্ট পাইলে আত্মে কষ্ট লাগ। আরেক হাদিসের মধ্যে হুজুর বয়ান ফরমাত যে দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে হাসান আর হুসাইন দুজনেই আর দুও ফুল। এই ফুল দুনিয়া তো আর হওয়ারে, আখিরাতের মধ্যে হওয়ারে দুজন আর দুও ফুল, দুনিয়া তো আখিরাত। রায়হান নাতায়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হুজুর ফরমাত যে ইতনা কয়েকজন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খতারুর ইয়াজিদুর বায়াত গ্রহণ ন করে, ষাট হিজরিত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করল। বাফে তো ইন্তেকালের আগতে ইয়াজিদের তরফত তখন ইয়াজিদের পক্ষে বায়াত লইল। ৬০ হিজরির মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করানোর পরে ইয়াজিদি বায়াতরে আবার নবায়ন করে। আর যেন পাসপোর্টের নবায়ন করি না করি, যে কোনো দলিলপত্র নবায়ন করি, লাইসেন্সরও কি করি নবায়ন করি। ইয়াজিদের ৬০ হিজরিত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে বায়াতরে নবায়ন করল। এই বায়াতরে নবায়ন করতে ওইটা না হয় একজন যারা আগো বায়াত নয় এখনো বায়াত হইবে রাজি নাই। মদিনার গভর্নর যদি চাপ দেই ওইটা না হয় একজন বায়াত নইলে অসুবিধা নাই, কিন্তু হুসাইন ইবনে আলী যদি বায়াত নয় তাহলে অবস্থা মারাত্মক খারাপ হচ্ছে। জেনে ভারো হুসাইন উত্তন বায়াত লো, কাতুন বায়াত লো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নতুন ইয়াজিদের খেলাফতের বায়াত লো। মদিনার গভর্নর যখন সাবদের সরকারি ভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুন হিজরত করি মক্কা করি পৌঁছগু।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মা বাবা মক্কা তো হিজরত করে মদিনায় এসে এই মদিনায় তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু হিজরত করে মক্কা পৌঁছে গেল। এটা কত বড় জালিম জিবে আল্লাহর হাবিবুর খলজার টুরা না তেরে খলজার টুরা ফুতুরে নাতেই বেফুত খলজার টুরা না তেরে খলজার টুরা ফুতুরে মদিনায় মুনাওয়ারা তাইবাল্লাহ নদীর হিজরত করে মক্কায় মুকাররমা পৌঁছে দি। মক্কা শরীফ কে গুদি এটা সাবা সাবি এত করে চিত্র নুয়ান খেয়াল করি মক্কা শরীফত ইয়াজিদুর আমলা হলে বায়াতল্লাই সাবা সাবি করি এত ভাইত এত সাবা সাবি করি না পারে কুফাতুন সিডিয়ের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে 51 পর 51 51 পর 51 সিডিয়ের হুসাইন তুই কুফা ফাঁস হয় ইরাক ফাঁস গোটা ইরাকবাসী হল তোর ফোয়ারে তাইরে জান মাল ব্যাগিন আল্লাহ রাস্তার মধ্যে বিসর্জন দেব অনর শত্রুরের দুনিয়া তুম দহন করে দিব অনে আইন তাড়াতাড়ি ইরাকের মধ্যে কুফা তাইজন এককানের ফিসে এককান এছাড়া ইরাকি নেতা হলে কি ফাটাত দেয় চিঠি ফাটাত দেয় প্রায় 150 মতো চিঠি ফাটাই এই যুগত কশতর মতো 150 মতো সিঁড়ি দুয়ো গাঁটি গাঁটি বান্ধি তো গাঁটি দুয়ো গাঁটি ইতারা ইরা কত প্রতিনিধি ফাটার সিঁড়ি ফাটার হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুকে খাই গেল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুকে খাই গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক হলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক হলে হুসাইনের আশিক হলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশিক হলে হুসাইন ইবনে আলী রে দুকে দি ফেলে এশিয়া হজুন রে আশিকান আলী ইউনুর হাজি শিয়ে আশিকান আলী আশিকান ফাতেমা যেন আরাধ্য আশিকান রাসূল যোগ্য পরিভাষা আছে না আছে আশিকানে ফাতেমা ফাতেমার শত্রু আশিকানে আলী আলীর শত্রু আশিকানে হাসান হাসানের শত্রু প্রমাণ হইল আশিকানে হোসেন আরে হোসেনের শত্রু প্রমাণ হইল কিন্তু আদিয়ে সনগই ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যে ভারতের মধ্যে বিশেষ করে গোড়া ইরানের মধ্যে ইরাকের মধ্যে দাইরে সনগই কুফার মধ্যে বসরার মধ্যে মুহররমের 10 তারিখের মধ্যে আরে মাইফা মর তবিয়াগুন যারা দেখুন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ধুম ধুম মারাত মানে চীনের সোয়ার কেউ ছুরি মারে ফাঁসকান সোয়ান একবারে প্রায় ফাটাইছে 2.5 হল এনে গোটা গোটা ফালাইদের চকু দেখি পাকিস্তানত করাচিত একবার ফাঁসকান সোয়ানে এনে মারাত ইয়া হুসেন হয় ভিডিওর মারে ওরা আশিকানে আলী আশিকানে ফাতেমা আশিকানে আহলে বাইত আর কত আর কেন সিজন সোয়ান হাত কা উনো মারে ইয়া হুসেন হয় মারে এঙ্গুলে লইয়া না আবার ইয়া হুসেন ফিরিয়া লাল লাল গিয়ে রক্ত বেড়া গিয়ে আর কত দেখলাম যে দেড়বিয়তর মতো চুরি দুইল চেপটা একান চুরি লই এনে মারাত যায় উন প্রায় মরিয়ে দেবি ইউন কিন্তু বেশি মারাত্মক ইয়া হুসেন হয় এনে মারে ইয়া হুসেন হয় এনে মারে চুরি ফিসু দিয়ে অ্যাম্বুলেন্স দূর ইনা চকু দেখি 3 রকম চুরি দেখি মারাত যায় আর কত বাজে ইয়া হুসেন এমন একবার মারবার ইয়া হুসেন আবার এনে মারে ইকেতুন একবার মারে ইকেতুন একবার মারে আর কত ইয়া হুসেন এনে বড় দুর্বল মিকে
আশিকানে আহলে বাইত, আশিকানে আহলে বাইত নাম দিয়ে রে আহলে বাইতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিতে আশিক হলে। আশিকানে রসুল রসুলের নাম দফন করে দিল, রসুলের শরীয়ত দফন করে দিল, রসুলের তরিকত দফন করে দিল, রসুলের সুন্নত দফন করে দিল। ওরা আশিকানে আহলে বাইতের ব্যাগিন দফন করে দিল। যেতে সিঁড়িরও সিঁড়িয়ে বরফুট দুঃখে হয়ে গেল সাই ইরা করতে গিয়ে ইয়েজিদ ইবনে মুআবিয়ার তো মুসলমান হলরে রেহাই দিচ্ছে নি, কারণ ইয়েজিদ বেনামাজি, সময়ের নামাজ একবার নপড়ে, খজা করে একবারে একাধারে খজা নকরে, বোতলও মারে ইয়েজিদি। আরে জোয়ান জোয়ান মাই ফল গানের আড্ডা বোয়া ইয়েজিদ আলাইহি মা আলাইহি। একথা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিরাট এক জামাত ইমামে ইয়েজিদের নাম লাগিয়ে রাখা আলাইহি মা আলাইহি, তারুর ফরক জিয়েন তারুর ফরবর্ণ ফরন আল্লাহ তরফ তো নির্ধারিত জিয়েন ফরক আলাইহি মা আলাইহি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্ত্র ভাই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ফাটা দিল। মুসলিম তুই যাও, আকিলের যে আলী দুজন আপন ভাই, আকিলের যে আলী রাদিয়াল্লাহু আনহু দুজন কি আপন ভাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইদা আলী রাদিয়াল্লাহু আনহুর ফুয়া, আর মুসলিম ইদা হযরতে আকিল রাদিয়াল্লাহু আনহুর ফুয়া, বাপ্পু দুজন সাহাবী। স্বাস্থ্য ভাই এর হচ্ছে অবাই তুই যাও, পরিস্থিতি সহজ আইয়ে রে, পরিস্থিতি আইয়ে রে যদি দেখো যে পরিস্থিতি সুন্দর, পরিস্থিতি ঠিক আছে, ইতরাজে ছিড়িলে কি ব্যাগিন সত্য তুমি এটা তাই এরা আর কাছে সিঁড়ি দিবে, খবর ফাটাইবে, আয় পরিবার বর্গ ব্যাগুন লইয়ে আয় কুফো রওনা হয়ে যাই মক্কাত। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাত পৌঁছানোর পরে 10,000-এর মতো কুফাবাসী হলে থানে গ্রহণ করিল, বরণ করিল। বাড়ির আরো বাড়ি গেল ফরদে 18,000 জনতায় ইতেনে গ্রহণ করিল। ফরে ইতেন আতর মেঘদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাইতে গিয়ে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতেনা ব্যাগুনতুন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার মতন বায়াত লই খেলাফতর। ইতেন লোক খুব সুন্দর ব্যবহার করিল, কুফাবাসী হলে ইরে কি হলে ব্যাগিন তুক এটা জহানোর পরও বরফতে ঠেন্না ভাই শুরু দিয়ে পরিস্থিতি এদ্দুত দেখি এর ছেড়ে দিয়ে ফেলে তাড়াতাড়ি মক্কা মুকাররমাত পরিস্থিতি ঠিক আছে, সুন্দর অনলাইন পরিস্থিতি একবারে বরাবর, পরিস্থিতি অনর পক্ষে পুরোপুরি ঠিক আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের ব্যাগগুলো লইয়ে রওনা হয়ে গিয়ে এইটা খবর ফাটাইয়ে এই খবর ফাটানোর ফিসফিস
আজ মক্কাত খবর ন হসে এ দূর ইয়ার আগে দিয়ে কুফার গভর্নর আছিল হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদি দেখে যে নোমান ইবনে বশীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতেন ইখানে হত্যা করতেন কারণ ইবে সাহাবী নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু সাহাবী এটা রোজ একটু হারে আল্লাহর হাবিবুর নাতির কথা তুলিব না ইয়াজিদি কুফার গভর্নর নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরখাস্ত করল বিশ্বর বিখ্যাত কুখ্যাত জালিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সুমাইয়া এই জালেমরে কুফার গভর্নর বানাই দিল বসরার গভর্নর ইবনে জিয়াদ কুফার গভর্নর ইবনে জিয়াদ এই জালেমরে বানাই দিল কি গভর্নর কুফার নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু অপসারণ করে দিল ইয়াজিদি যেতে 18,000 মাইসি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামরুর বাইতে গেল মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু রাতর মধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইরাকর বড় বড় নেতল মান্যগণ্য ব্যক্তি হল কবাইলি গোত্রর সর্দার হল ব্যাগুনের দলাগরি রাষ্ট্রীয় জিএন নাকি তেনার অনর সরকারি বড় ভবন ইয়েন গল্ল ইয়ে বাদ দি দুয়ার বাঁধি পরামর্শ করছে এন ভাবে ফন্না ফরে দিয়ে দেয় সর্দার অলরে ফন্না ফরাইবের আজ্ঞান দি হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিল ইয়া মনসুর আমিত ইবে আসিল যে অভিযানের সাংকেতিক শব্দ অভিযানের সাংকেতিক শব্দ ইতেন জিহাদর সাংকেতিক শব্দ আওয়াজ দিল ইয়া মনসুর আমিত 4,000-এর মতন জোয়ান অস্ত্র লইরা তানহুয়ার দল হয়ে গেল ইতেনার লইরা যখন নাকি গেল গভর্নর হাউসের তরফ ওইটারা দুয়ার বান্ধি হেঁটে ভিতরে ওইটারা বানাই দিই জেনে ফারো ফোনরে ইতেন তুন খুয়াই ফেলো ইয়ার আগের দিন 18,000 মানুষ বাইরে তো ইয়া ডাক দিয়ে সেটা ছেড়ে দেয় বাইরে তো ইয়ে 18,000 ডাক দিয়ে সেটা 1,000 ছেড়ে দেয় ইতারা সর্দার লড়ে গণ্যমান্য ব্যক্তি লড়ে গোত্রর নেতা লড়ে যা খাবান ফরে যা ফরান ফরে যা দন ফরে একের পালামতে দিয়ে গোটা দেশ জ্বলি চাই যোগ্য তোরা কি কেপেরে চোখ না ফাগাবি তোরা নেতল বড় বড় মানুষ চোখে পেয়ে না ফাগাবি একটু যার নামত চোখ দেশ খালি মাঝে মাঝে নিন্দে জানাবি দি মানুষ মরিদের বেহান করে তেহানি যাবি ইন কবি দি কিন্তু তোরা টিকতে হবে দেশ যার নামত যোগ্য জ্বলি চাই যোগ্য অসুবিধা নেই কথা খেয়াল করি ইতিহাস আজিয়ার ন 1000 বছর আগে ইতারা দুঃখবাজ তোয়ার দুঃখবাজি করিব তোমার সর্বনাশ ঘটাইব আর সেটা দিয়ে 40,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফরমাতে কসম খাইয়ে তালা করে যে তা কর তালাকর কসম মানি এতাকর কসম মানি 40,000 খাই বলে কথা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তালাকর কসম মাই মানে কি যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরে ন থাকে বউ তালাক দিব হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরে ন থাকিলে আর গোলাম বেগুন আজাদ হয়ে যাবে কসম খাইয়ে দেয় জেতেরি মেহই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভাই
তোর তো মনে করলে তুই জগই বাতা জগন্ন ফোনর তো হইতে লাগবে যাই কিচ্ছে গড়ি ফেলাই যাইম আর ইচ্ছা বদলতাম না ওরে গুঁড়ো গুঁড়ো ফল মাই ফলর নন্য পরিবারের মাই ফলর নন্য গুঁড়ো গুঁড়ো ফলর নন্য আতে ডর লাগে মদিনা মুনাওয়ারাত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গরর মাই ফলর সামনে গুঁড়ো গুঁড়ো ফল সামনে জেরে ওই শহীদ গজ্জে জালিম হলে অনর কুফর মধ্যে ইরাকের মধ্যে ওরে জালেম হলে অনর ফল সামনে অনর বউ সামনে মাই ফলর সামনে জিউর সামনে ফুতুর সামনে অনরের শাহাদত গো বরণ করাইব অনর কতল করিব আতে ডর লাগে অনে ন যাইও মাই ফল রাখিজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে সম্ভাবনা করি এর কথা কই এ না তো দই ওই না নো ওই আতে ডর লাগে মদিনার মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে পরিস্থিতি হই ওরে নিজের ফুয়ার সামনে নিজের বউর সামনে জালিম আলাইতেন জোরাই অনর ফুয়ার সামনে অনর বউর সামনে জিউর সামনে অনর জোরাই এই জালিম হলে ইয়ার ফরই কে কথাই ফাক্কা খোপাবে খোরবান্দি হেলাই তারা বেগুন লে দিম তুই আয়ার এরাদা হলে কেন সবুর ফালি ফরের এর দি আল্লাহ হলা জগই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়াই ধরেন আই জারবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জাপটাইরে বেড়াই ধরে খাঁদি উঠতি ও আল্লাহর ফত শহীদ হইনে বাড়া শহীদ হই বেলাই জগ বাধা খুব দিয়ে তখন না মানে তারপর হচ্ছে শহীদ জগ শহীদ তুই জগই হোসাইন জগেন ন কয় শহীদ তুই জগই আব্দুল্লাহ ইবনে ওমরের মধ্যে ও হোসাইন জগেন ন হয় শহীদ তুই জগই শহীদ কারা কথা শহীদ কারা কথা শহীদ কথা কারে রহমতর ফেরেস্তা যার মতর মধ্যে হাজির থাইব রহমতর ফেরেস্তা যার ফোয়ারে থাইব মোমেনের ফোয়ারে না কাফের ফোয়ারে ইবে রহজ শহীদ না খগেন্দ্র রহজে না নিতেই মাজন রহজ শহীদ কারে হজে খারে হজে নিতেই মাজনরে কন না কৃষ্ণ মাজনরে সুদ মানি হাজিরন যার মতর মধ্যে রহমতর ফেরেস্তা বিশেষ রহমতর ফেরেস্তা হাজির থাকে এক বর্ণনা মতে ইবের হজে শহীদ বেইমানের মতর মধ্যে রহমতের ফেরেস্তা আযাবের ফেরেস্তা থাকিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি হই হাদিসত এনে জিন্দি লাগাইতে হচ্ছে এনে জিন্দি মনে হয় দিলা জল্লা বাঁধিতে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাতে শহীদ জগই শহীদ হই তো এ নই ইন্দি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুন রওনাগি গই হযরত আলী ইবনে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে ওরে বন্দী হয়ে গই খড়ে যাইব 23 নফর আন্দারে ভিতর আব্দুর রহমান নামক মাইসুর ঘরত গল্লি আশ্রয় লই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জালিমর সেনাবাহিনী হলাই রাইতারে তুমি গ্রেফতার করে লই ইতেনে করত তো নেলেন না ভারত যে বাদ দিয়ে বাঁশের থালো মধ্যে ওন লাগাই দিয়ে বাধ্য হয়ে থাই করত তো নেলেন ফজি ওন লাগাই দিয়ে গরম মধ্যে নীলি বেলে করত তো নীলি ইতেন তো অস্ত্র হারিয়ে গেলেই খসর ওর তুতে সোর করাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদর প্রসাদের মধ্যে লগি সগুতি ফানি সারে দিয়ে হযরত মুহাম্মদ ইবনুল আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে হজ্জি মুসলিম ইবনে আকিল ফরমাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাম্মদ আর মক্কা খবর দন না কুফাবাসী হলে আল্লাহ কি ব্যবহার করছি ওরে হুসাইনের কেন নোয়াই বেল্লাই খবর দো
70 ফুট তুন জেনে পারেন মক্কার মধ্যে খবর ফোস আর কি আল হুসাইন ইবনে আলী রওনগি নোয়াই বেল্লা খবর তো ইতারা বেগুন গদ্দার বেগুন জালেম বেঈমান হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আলাইহি মা আলাইহি আল্লাহ তারে ধ্বংস করে দি এই জালিমরে ওবাইদুল্লাহ সামনে বই কথা গরম ঘর মুসলিম ইবনে আকিল আরো গরম নরম নয় তো মুসলিম ইবনে আকিল রে কি নয় আর শহীদ গরিব ইয়ার ফরিও নরম নয় বরহুত অর্ডার দিল ফজরের বেলা হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রসাদর সাদরুল হিবাল্লাই এটা সাদরুল লগি বুকাইর ইবনে ইমরান জালিমের অর্ডার দি দৌড়ি দাইরে গদ্দার রুদ্দি তলোয়ার মারি খল্লাই বেরে মেলা মারি উড়ানো ছেলে দি তারপরে নাউজুবিল্লাহ তাইরে ইতেন গুড়া শৈল মেরে ছেলে দি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দি ইয়ার আগে হযরত মুহাম্মদ ইবনুল আশাস রাদিয়াল্লাহু আনহু বারবার করে কই রন জেনে ফারো হুসাইন ইবনে আলীর কাছে খবর পৌঁছন ইকে যেন নয় যেতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুফার ঢুকিবার 25 মাইল দূরে রয়ে 25 মাইল অতিক্রম করে আইলে কুফার মেন টাউনের মধ্যে ঢুকিব খবর পাই আলী ইবনে আকিল মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ করা গই পরিস্থিতি কি রকম ইতে হচ্ছে বহুত কে হয়ে যাবে বুঝলে কথা না আর দেখেন না আল্লাহ জেন করে সামর্মিকে দেই আল্লাহ জেন করে সামর্মিকে স্বাস্থ্য ভাই হলরে বাইবু তো হলরে ব্যাগুনের সামনে বয়স হচ্ছে প্রায় 60-62 বা 72 জন মানুষ আর শহীদ করে দেব তোরা যাতে মনে হয় জিকে মনে হয় জগ আর হওয়ার না থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঔলাদ হচ্ছে এ হুসাইন তোমার যে গতি আর এ গতি তোমার যে পরিণতি আর এ পরিণতি তোমার দুশ্মনের মুকুট সারিয়ে আর এক ইনসিডেন্ট বাজে কেমন দুশ্মনের মুকুট হুসাইনের হলা করি আর দেন বা এক ইঞ্চি সত্যম 2000 যোদ্ধা ফাটাই ইতারা যে এর গিরে দি ফেলে গিরে বুতল ইরানের ইয়ার পরে আরো 4000 ফাটাই গিরে দিয়ে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুফার কারবালার মধ্যে আইরে পৌঁছে কারবালার ময়দানিয়াত মরুভূমিত ফুসাল্লাত দেয় হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু জাগায়ের নাম কি জাগায়ের নাম কি জবাব দিতে এর নাম এদের কারবালা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাতে কারবুন ওয়া বালা কারবুন ওয়া বালা বালার মুসিবত বালার মুসিবত বালার মুসিবত মুজাহিদের নামে এদের বালাতে মুসিবত যখন কারবালা হয় তো তাকাতে কারবুন ওয়া বালা বালাতে মুসিবত কারবালা পৌঁছিবার আগতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওমর ইবনে সাদর নেতৃত্বে 1000 সেনাবাহিনী ফাটাইরা পানি বন্ধ করে দিয়াই ইতনা যেন পানি না পায় খাইবাল্লাই পানি না পায় ওজুল্লাই পানি না পায় গোসল্লাই পানি যেন না পায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ
ওমর ইবনে সাদ জালিমের নেতৃত্বে বিরাট বাহিনী ফাটাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনাইশুন কিনলে ঘটনা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে সাদের হদ ও ওমর ইবনে সাদ আগে আগে তিনজন কথা কর তিনজন নতুন এক কারণ অনুমতি দে 4 নম্বর আর কোনো কথা নেই আসি আর যাইম তোরা ফসারি দে যদি নগরস আর ফিলিস্তিন শামের মধ্যে ইয়াজিদের কাছে পৌঁছাই দে যদি নগরস রাস্তা সারি দে তুরস্কর কনস্টান্টিনোপলের মধ্যে মুসলমানের কাফের লড়াই চলের আর জিহাদের মধ্যে অংশগ্রহণ করছুম তুরস্কর কনস্টান্টিনিয়াত কনস্টান্টিনোপলত লড়াই চলের মুসলমানের কাফের আর জিহাদত অংশগ্রহণ করছুম রাস্তা সারি দেও ওমর ইবনে সাদ নরমাইয়ের ওবাইদুল্লাহ অত্তর ঠিক আছে গভর্নর জানাইম তিনজন নতুন যেখানে একখান জিয়ান করে এই সময়ের মধ্যে জালিম আলাইহিমা আলাইহি সিমর ইবনু দিলজৌশন সিল্লাই রহত যে এ ওমর কোনো কথা নাই লড়াই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো কথা নাই লড়াই চলিবে হামলা করে দি মুহররমের 10 তারিখ হিজরি সন 61 কিয়হর প্রায় মুআররিখিন একরাম হলে ইতিহাসবিদ লগতে শুক্রবার কেউ শনিবার হয় 10 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যারা আছে ইতারা দুজন তিনজন করে আগে বারে বারে লড়াই করেন ওইটার আল্লাহ শত্রুর লোক শহীদদের হুসাইন রাদিয়াল্লাহু আনহু জবাব দেন জাযাকাল্লাহু জাযাল মুত্তাকিন মুত্তাকিয়ালরে আল্লাহ যে পুরস্কার দিব নেককারলরে আল্লাহর ওলিয়ালরে আল্লাহ যে পুরস্কার দে তোমারও আল্লাহ পুরস্কারই দান করো লড়াই চলের খালি কথা হওয়ার কি জাযাআল্লাহু জাযাকাল্লাহু জাযাল মুত্তাকিন শিমরে গ্রুপ কমান্ডার শিমরে জোরে আওয়াজ দিয়ে আলাইহি আলাইহি দিরা আইরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডোর মধ্যে তলোয়ার মারে হাত ফেলে দি সেনান ইবনে আনাস জালিম আলাইহি মা আলাইহি আল্লাহ ধ্বংস করছে ধ্বংস করিব জালিম এই জালিম আইরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক শরীরতুন আলোক করে ফেলি দেরা আছলে দিয়ে সেনান ইবনে মালিক ইতন সর মোবারক মাথা মোবারক আলোক করে ফেলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের মধ্যে শুধু বাচ্চা গুরু হওয়া আলী ইবনে হুসাইন ইবনে আলী যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু গুরু হইবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জন মরদ হইতেন ফুট 17 জন এদের কন্যা আরে ব্যাগুনের শহীদ করে দি হযরত জাফর হযরত আব্বাস হযরত আব্দুল্লাহ এরকম উন ব্যাগুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার औलाद খারা औलाद
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জালেম আল শহীদ করে দিয়ে দে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করিয়ে রে মাতা আইবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আলাইহি মা আলাইহি জালেমত দরবার লগি এর সামনে লগি লাড়ে দিয়ে ওড়ম মাইতে গুতর বহুত সুন্দর বলে ফোন নিলেন ইবেন এত সুন্দর হইয়েছে ইবেন এত সুন্দর হইয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু দিয়ে জিজ্ঞাসা করে ওবাইদুল্লাহ লাড়ি বাজত দেখে আই সোগে দেখি আল্লাহর হাবিবর দোনো ওড়রে এই দোনো ওড়র বিষ কেন মদিনা মুনাওয়ারাত এই ওড়র বিষ কেন কেন তুই লাড়ি দিয়ে গুঁতর এ ওবাইদুল্লাহ ওড় দে দু ওড়র তুই গুঁতর ওর দোনো আর বাস কান দি আল্লাহর হাবিবর দোনো ওড়র আই দেখি মদিনা মার ফেরত তো নর ফোয়ারে ফোয়ারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু আনহু খলদ দি আর ওলর মাথার মধ্যে মধু লইরে গালের মধ্যে বাজাই দের আর দিব্যতুন লালা লইরে গালতুন অন লালা লইরে লালাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহু গাল দি ঢুকাই দের আল্লাহর হাবিবের মুখুল লালা জুবানে মুবারক লালা হুসাইনের গাল দি ঢুকাই দের আরে গালিয়ারত কেন লাড়ি বাজো অনুরোধ করে লাড়ি বাজো লড়ে লাগো দিয়ে রে মুজাম্মি ইবনে আব্দুল্লাহ আমির ইতে মুসল্লাতে এ মুজাম্মি পরিস্থিতি কি রকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাম্মি ইবনে আব্দুল্লাহ আমির জবাব দিতে হুসাইন ইয়েজিদি নেতা বিয়াগুন বড় বড় উপদস্থ সহ্য বিয়াগুন সমস্ত নেতৃত্ব দানকারী বিয়াগুনরে কিনে ফেলাইয়ে ওরে বিয়াগুনরে ভারী অঙ্কে গোসাবাই গোসুত্তইয়া বস্তা ফুরে ফুরে দিয়ে দেশের মানুষ মরে যাক হুসাইন ইবনে আলী শহীদ করক ইতরাই কেসাইতো নো পয়সা পাইয়ে দেশ তো অঞ্চলক ইতরাই মাথা ঘামাইতো নো কর না মুজাম্মি ইবনে আব্দুল্লাহ আমিরি হতে এ হুসেন নেতল বিয়াগুন খরিদ করে ফেলি ইয়াজিদি ওবাইদুল্লাহ ওরে বাড়ি অঙ্কে ঘুষ দিই ঘুষ বস্তায় বস্তায় দিই ঘুষ বস্তায় বস্তায় ঘুষ দিয়ে যে সমস্ত মানুষ সিঁড়ি লেখিল ওরে ব্যাগুন এখন অনর শত্রু সিঁড়ি কি ব্যাগুন আসে কারণে আহলে বাইত হুজুরের পরিবারের আসে কল ইতারা এখন ব্যাগুন অনর শত্রু কথা বুঝো তাই না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতেন সর মুবারক মাইফা যে হোক গাছে গুরফা হোক গাছ উন ব্যাগুন ফোয়ারে দিয়ে রে কুফাতুন শামত ফসা দিয়ে ইয়াজিদুর কাছে ইয়াজিদ মাথায় বেঁধে এরে ফইলে একখানা বইটা খাঁদা খাঁদিল হায়রে হুসাইন যদি আর কাছে তুই পরিণতি নমইতু ও ইবনে সুমাইয়া তো গেলে তোর সর্বনাশ তুই ডাকিয়ে নস ইবনে সুমাইয়া মানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার ইতারে ইবনে সুমাইয়া হয় আলাইহি মা আলাইহি আলাইহিম মা আলাইহিম এ জালেমলর আল্লাহ জিন দন দে ইন দক হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ইতেন ফুট সালে ইবনে আহমদ ফুসল্লা জাব্বা মানুষ শুধু এজিদের মহব্বত করে মানুষ শুধু কারে ভালোবাসে ইয়েজিদ রহমতুল্লাহ আলাইহি কদি ইয়েজিদের কেন আল্লাহর ওরে ইমান তাইলে কিয়ামতের ওরে ইমান
ইতে কেন আবার ইয়াজিদুর ভালোবাসিব? ইমাম আহমদ ইবনে হাম্বল কথা, আল্লাহর ওর ইমান তাইলে কিয়ামতের ওর ইমান তাইলে এম জালেমে এই মানুষিবে কেন ইয়াজিদুর ভালোবাসিব? যে ইয়াজিদ আল্লাহর হাবিবুর পরিবারের তজ নজ করে দিই, আল্লাহর হাবিবুর পরিবারের রসুলের পরিবারের তজ নজ করে দিই, তসে শহীদ করছি ব্যাগ করে। ইতারে কেন আবার মোমেনে কেন ইতারে মহব্বত করে ভালোবাসে? সালেহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তইলে অনে ইয়াজিদুর লানত কানা করন, ইয়াজিদুর খোদা লানত আলাইহি লানা এন কানা হ। সালেহ ইবনে আহমদ হুসাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম না, হাদিসের ইমাম না, ফিকহের ইমাম না, বিশ্বের বিখ্যাত হাদিস বিশারদ, বিশ্বের বিখ্যাত আইন বিশারদ, ফিকহ বিশারদ, এবে কি জাতা বেড়া না? সালেহ হুসাল্লাহ যে ফুটি আহমদ বিন হাম্বল তইলে অনেক লানত কানা করেন কত অফুত দিন থেকে তোমাদের ফুট শূন্য না খনেকের নাম লইয়ে রে তোর বাপে লানত করতি খনেকের নাম লইয়ে লানত গণ আর নিয়ম ন আল্লাহ খনেকে আর লানত করে বেললে ফরজ করে দিয়ে না, ওয়াজিব করে দিয়ে সুন্নত করে দিয়ে না, মোস্তাব করে দিয়ে না, দিয়ে ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাব না এরম বেখা মাই নো করি কোনো দিন এত লাই নারম নদী। কিন্তু মহব্বত কেন করিব জালেমরা? খনেকে আর লানত নিয়ে না নিয়ম ন খনেকে লানত নদী ডর লাগে এত লাই লানত নদী। কিন্তু ইতারে কেন মহব্বত করিব? এই সমস্ত জালিম হওয়ার পরিণতি বেশি দেরি নয়। 61 হিজরির মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ হই। 63 হিজরির মধ্যে ইয়াজিদ মদিনায়ে মুনাওয়ারার মধ্যে ওরে গণহারে মানুষ হত্যা করাই মদিনা মুনাওয়ারাত। 64 হিজরির মধ্যে আল্লাহর গজব আইরে ইয়াজিদ মারা গই। 34 বছর বয়সত ইয়াজিদ শাসনবার আতর লই 4 বছর শাসন চালাই মদিনা শরীফের মধ্যে আমলা করানোর ফরফর এই জালেম দুনিয়া তুন গিয়ে গেছে। শিমর জিল জওশন যার ভেতর বিতের কারণে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু জহরে দি ওমর ইবনে সাদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সমস্ত মুআররিখিনের বয়ান আসহাবুর রিজাল ব্যাগনের বয়ান বেশি দেরি নয় কয়েক বছরের ভিতর ইতারা ব্যাগনের দূরে দূরে কুত্তা যেরিমে হত্যা করে মানুষের এরিমে হত্যা করছে, মুখতারে সেনারের হত্যা করছে, ওমরের হত্যা করছে, খল্লাই বেড়ে ওমরের খল্লা খাড়ি ওমরের ফতুর খল্লা খাড়ি ওরে অনুমধ্যে ফুরাত দিই জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যার নেতৃত্বে এত বড় ঘটনা ঘটে ওবাইদুল্লাহর পরে যেদু আসিল ব্যাগুনের জ্বর খল্লা ব্যাগুনে কেন ফেলাই যে অনার গভর্নর হাউসের মধ্যে ব্যাগুনের তমাশা স্যার ওবাইদুল্লাহর কতক্ষণ হাফুক গায়ে গেলে এটা দৌড়ির হাফ দৌড়িলেন কোথায় শেষ আবার আসি আয়ের আবিবে ওবাইদুল্লাহ না হতে করলে গিয়ে হটে গিয়ে আবার নিজে হটে গিয়ে কতক্ষণ পরে হাবিবে আবার কতক্ষণ দৌড়ে এসছে দৌড়ে ওবাইদুল্লাহ না হতে করলে হটে গিয়ে আবার বাইরে গিয়ে হটে গিয়ে এই তিনবার কি চারিবার হাবিবে দৌড়ে ইতার খল্লার উদ্দেশ্য দৌড়ছে ওবাইদুল্লাহ না হতে করলে ওরে রসুলের শত্রু হলরে রসুলের পয়গম্বর আল্লাহর পয়গম্বর পরিবারের শত্রু হলরে আল্লাহ তাআলা একজন করে জড়াই একজন করে জড়াই যারা আল্লাহর বান্দা হলরে নেককার হলরে আল্লাহর ওলি হল্লাহ বেতর ভিত্তি করিব আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ আল্লাহ তাআলা বয়ান ফরমার মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ ফরমার যে আর ওলিল্লাহ লড়াই করিব আর ওলিল্লাহ শত্রুতা করিব আর ওলিল্লাহ বেয়াদবি করিব আয় খুদাল্লাহ এই জালেম আল্লাহ লড়াই আয় খুদাল্লাহ এই
মিসালে বলল লড়াই। এত বড় কাণ্ড একমাত্র ঘটাইয়ে দে ফদল লালসে, ফসল লালসে, ফদল লালসে, ফসল লালসে, দলর টানে। কি টানে? দলর টানে। ওরে দল বড় হইবেন, বড় নাউজুবিল্লাহ। সাবধান, ইমান বড়, দল বড় ন। কি বড়? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।